রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে এক সাহাবী, ওনার নাম হচ্ছে হিলাল ইবনে উমাইয়া। উনি একবার দেখলেন যে ওনার স্ত্রীর সাথে আরেকজন পরপুরুষ ব্যভিচার করছে। তো এই অবস্থায় একজন স্বামী, গায়রাত সম্পন্ন স্বামী, যার আত্মসম্মান বোধ আছে, সে যদি তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে মেলামেশা করতে দেখে একেবারে ঘনিষ্ঠভাবে, তো তখন তো সে আরও তিনজন সাক্ষী খুঁজতে যাবে না, অন্য কাউকে তো সে এটা দেখাবে না। এটাই তো স্বাভাবিক। তিনি অত্যন্ত মর্মাহত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশেপাশে অনেক সাহাবারাও ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে দেখেছি আরেক পুরুষের সাথে ব্যভিচার করতে, আপনি এটার বিচার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বিচার তো করবো না, বরং তুমি তিনজন সাক্ষী নিয়ে আসো, তো তুমি সহ চারজন হতে হবে, তখন বিচার করবো। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে ব্যভিচারে লিপ্ত অবস্থায় দেখে আরও তিনজনকে ডেকে আনবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার তো কিছু করার নেই হেলাল, কারণ আল্লাহ তাআলা আয়াত তাই নাজিল করেছেন, আল বাইগিনা, হয় উইটনেস আনবে, দলিল আনবে, ওয়া ইল্লা হাদ্দুন ফি তাহরিক, অথবা তোমার পিঠে 80 বেত দেওয়া হবে। তার স্ত্রীকে জিজ্ঞেস করা হলো, তুমি কি করেছো? সে বলল, না, আমি করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বাইগিনা ওয়া ইল্লা হাদ্দুন ফি তাহরিক, হয় দলিল নয় তোমাকে 80 বেত। তিনি কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জেনে রাখেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি সত্যবাদী, আমি সত্য বলছি, এবং এই 80 বেত আমার পিঠে দেওয়া লাগবে না, এর আগে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে বাঁচাবেন। সুবহানাল্লাহ বিহামদি। এরপর আল্লাহ তাআলা লিআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা তিনি লিআনের আয়াত নাজিল করে দিলেন। লিআন হচ্ছে শুধু স্বামী স্ত্রীর সাথে সম্পৃক্ত। স্ত্রী যদি দেখে স্বামী অপকর্ম করছে, স্বামী যদি দেখে স্ত্রী অপকর্ম করছে, তারা তো আর অন্য সাক্ষী নিয়ে সেগুলো দেখাবে না, এটা তো লজ্জাকর বিষয়। তো সেক্ষেত্রে তারা ইসলামিক কোর্টের কাছে গেলে ইসলামিক কোর্ট তাদেরকে জিজ্ঞেস করবে যেটা করেছে কিনা। তারা যদি অস্বীকার করে, তখন যে বাদী ছিল তাকে বলবে, 4 বার তুমি একাই সাক্ষী দাও, তোমার আর 4 জন লাগবে না। সে 4 বার সাক্ষী দিবে, 5ম বারে বলবে, আমি মিথ্যাবাদী হলে আমার উপর আল্লাহ লানত। স্ত্রীকেও তাই বলা হবে, 4 বার সাক্ষী দাও যে আমি পাপ কাজ করিনি, আমি মিথ্যাবাদী হলে আমার উপর লানত। এইভাবে লেআন মানে একে অপরকে লানত করবে, এবং ইসলামিক কোর্ট তাদের এই বিবাহ সম্পর্ককে সেপারেট করে দিবে। তাহলে যদি স্বামী স্ত্রী হয়, সেক্ষেত্রে আল্লাহ তাআলা স্পেশাল একটি বিধান এখানে নাজিল করলেন। তো এই আয়াত নাজিলের মধ্য দিয়ে হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ কিন্তু বেঁচে গেল, ওনাকে আর 80 বেত দেওয়া হলো না, তাদেরকে সেপারেট করে দেওয়া হলো। এবং এই মহিলা গর্ভবতী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তো, এই বাচ্চা যদি এমন হয় তাহলে এটা হেলালের, না হলে অন্য কারো। দেখা গেল যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিম্বল বলেছেন তাতে করে বোঝা যাচ্ছে যে এটা হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহার বাচ্চা ছিল না, নারী আসলেই ব্যভিচারিণী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি কোরআনের আয়াত নাজিল না হতো, তাহলে সত্যি আমি খুব মর্মন্তুদ শাস্তি এই নারীকে দিতাম।